এক মিনিটের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটি ঝটপট রিভিশন। প্রথমে সমযোজী বন্ধন তত্ত্বের 5টি তত্ত্ব, লুইস ডট থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি, হাইব্রিডেশন থিওরি, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি ও মলিকুলার অরবিটাল থিওরি সম্বন্ধে ভালো করে পড়ে নিতে হবে। অ্যাজাম্পশন রুল অনুযায়ী ক্যাটায়নের সাইজ এবং অ্যানায়নের সাইজের সঙ্গে পোলারাইজেশনের কি সম্পর্ক, সমযোজী যৌগের সঙ্গে দ্রাব্যতা এবং তাপীয় সাহিত্যের কি সম্পর্ক সেটাও মনে রাখতে হবে। যদি হাইব্রিডেশন তত্ত্বে আসা যায়, z হাফ ইনটু v প্লাস x মাইনাস c প্লাস a সূত্র এবং বিএসএপিআর তত্ত্ব অনুযায়ী শেপ এবং জিওমেট্রি এরকম হয়, সেটি ভালো করে মনে রাখতে। z এর ভ্যালু 2 এর জন্য সরলরৈখিক, 3 এর জন্য ত্রিকোণীয় সমতলীয়, 4 এর জন্য চতুষ্ফলকীয়, 5 এর জন্য ত্রিকোণীয় দ্বিপিরামিড, 6 এর জন্য অষ্টকীয় ও 7 এর জন্য পঞ্চকোণীয় দ্বিপিরামিড হতে পারে। এরপর যদি মলিকুলার অরবিটাল থিওরিতে আসি, যদি টোটাল ইলেকট্রনের সংখ্যা লেস দ্যান ইকুয়াল টু 14 হয় তার জন্য একটা ইলেকট্রনিক কনফিগারেশন, যদি গ্রেটার দ্যান 14 হয় তার জন্য একটা ইলেকট্রনিক কনফিগারেশন আছে এবং সেখান থেকে বন্ড অর্ডার নির্ণয়, বন্ডিং ইলেকট্রনের সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের সংখ্যা বাই 2। বন্ড অর্ডার যত বাড়বে, দুটি কণার মধ্যে বন্ধনের সংখ্যা তত বাড়বে, বন্ধন দৈর্ঘ্য তত কমবে এবং বন্ধন বিয়োজন শক্তি তত বাড়বে। এটুকু মনে রাখতে পারলেই কেমিক্যাল বন্ডিং এর প্রায় সমস্ত কোশ্চেনই তোমরা অ্যান্সার করতে পারবে। এই ধরনের তত বেশি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই